আমাদের দেশেও কিন্তু যদি আর্লি ডিটেকশন হয়, একেবারে স্টেজ 1 বা 2-তে যদি প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে, তাহলে কিন্তু চিকিৎসার মাধ্যমে এটি পুরোপুরি নিরাময় করা সম্ভব। আপনি অনেকগুলো রিস্ক ফ্যাক্টরের কথা বলেন এবং বাংলাদেশে আপনি বলছেন যে এর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর সফলতার হার কীরকম? আমাদের দেশে যে ধরনের চিকিৎসা হয় তাতে আপনি কীরকম সফল? দেখেন, আমি একটু ভূমিকা দিয়ে আপনার এই প্রশ্নটার উত্তরে যেতে চাচ্ছি। যেটা আপনি শুরুতেই বললেন যে সেপ্টেম্বর মাস কিন্তু প্রস্টেট ক্যান্সার সচেতনতার মাস। মানে কেন এই সচেতনতার কথা আসছে? সচেতনতার কথা আসছে এই কারণে যে আমরা যতগুলো ক্যান্সার নিয়ে আসলে ডিল করি, তার মধ্যে প্রস্টেট ক্যান্সার একমাত্র ক্যান্সার যেটি আর্লি ডিটেকশন হলে, মানে একদম সূচনায় ধরা পড়লে সম্পূর্ণ নিরাময়যোগ্য। অর্থাৎ এই ক্যান্সারে চিকিৎসা করে চিকিৎসার ফলাফল 100% ভালো পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। মানে একজন রোগী পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে। সেজন্য দরকার আর্লি ডিটেকশন। এই যে সফলতার কথা আপনি বললেন, এই সফলতাটা যেমন বহির্বিশ্বেও সম্ভব, আমাদের দেশেও কিন্তু যদি আর্লি ডিটেকশন হয়, একেবারে স্টেজ 1 বা 2-তে যদি প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে, তাহলে কিন্তু চিকিৎসার মাধ্যমে এটি পুরোপুরি নিরাময় করা সম্ভব। যে কয়টি ক্যান্সারের আসলে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয় বা প্রোগ্রাম হাতে নেওয়া হয়, তার মধ্যে প্রস্টেট ক্যান্সারটি অন্যতম। কারণ যদি আর্লি স্টেজে আমরা প্রস্টেট ক্যান্সার ডিটেক্ট করতে পারি, তাহলে এই ক্যান্সারের সফলতার হার কিন্তু আমি বলবো 100% শতকরা। আচ্ছা, আর্লি স্টেজে ডিটেকশন এটা তাহলে খুবই জরুরি একটা বিষয়। এখন কেউ যদি এটা না করে এবং সঠিক সময় যদি চিকিৎসা না দেওয়া যায়, সেক্ষেত্রে কি ধরনের ক্ষতি বা জটিলতা হতে পারে? দেখেন, আমরা যতই সচেতনতার কথা বলি, দুঃখজনক হচ্ছে এশিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু ক্যান্সার সাধারণত অগ্রসর পর্যায়ে এসে ধরা পড়ে। ইউরোপ এবং আমেরিকার ডেটা যদি আমরা দেখি, ওখানে কিন্তু স্টেজ 1 বা 2-তে অধিকাংশ ক্যান্সার ধরা পড়ে। দেখা যায় ওদের দেশের স্ক্রিনিং ব্যবস্থাটা খুব ভালো, খুব রেগুলার পিএসএ করা হচ্ছে, আর্লি ডিটেকশন হচ্ছে, অ্যাওয়ারনেস বা সচেতনতা ভালো, খুব দ্রুত চিকিৎসকের কাছে চলে যাচ্ছে লক্ষণ নিয়ে, আর্লি ডিটেকশন হচ্ছে, সফলতাও ভালো পাওয়া যাচ্ছে। আমাদের দেশে পরিসংখ্যানে দেখা যায় যে শতকরা 60% প্রস্টেট ক্যান্সার পেশেন্ট অগ্রসর রোগ নিয়ে আসে। মানে তার প্রস্টেট ক্যান্সারটি প্রস্টেট গ্রন্থি থেকে অন্য জায়গায় ছড়িয়ে গিয়েছে, হয়তো বোনসে ছড়িয়ে গিয়েছে, ফুসফুসে ছড়িয়ে গিয়েছে, বা শরীরের অন্য কোনো জায়গায় ছড়িয়ে গিয়েছে। শতকরা 60%। এটার কারণটি কি? আমাদের দেশে কি উন্নত দেশের মতো স্ক্রিনিং ব্যবস্থা কি আমাদের ওরকম নাই? দেখেন, দুটা কারণ এখানে মেইন। একটা পেশেন্ট ইটসেলফ, মানে দেখা যাচ্ছে যে প্রস্টেট ক্যান্সার রিলেটেড যে লক্ষণগুলো আছে সেগুলোকে অবহেলা করছে। প্রস্রাবে কোনো প্রবলেম হচ্ছে বা ধরে রাখতে অসুবিধা হচ্ছে, হয়তো বা এটাকে ইগনোর করছে, চিকিৎসকের কাছে যাচ্ছে না। এক। দুই, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নেই। অর্থাৎ যাদের বয়স 50 ক্রস করছে তাদের সবাইকে যে একটি স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসতে হবে, সেটা হতে পারে ডিআরই এক্সামিনেশন বা খুব সাধারণ একটা স্বাস্থ্য পরীক্ষা, অথবা পিএসএ টেস্টের মাধ্যমে, এরকম কোনো ন্যাশনাল প্রোগ্রাম কিন্তু আমাদের দেশে নেই। যেহেতু ন্যাশনাল প্রোগ্রাম নেই, সুতরাং আমরা এই সচেতনতাকে পুরোপুরি কিন্তু সাধারণ মানুষের উপরে ছেড়ে দিচ্ছি। তারা যদি সচেতন হয়, তারা যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা চেক করে দেখব যে প্রস্টেট ক্যান্সার আছে কিনা। তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন কারণে এই ধরনের ডিটেকশন হয় না, যেটা উন্নত বিশ্বে আসলে স্ক্রিনিং প্রোগ্রামটা খুব ইন্টিগ্রেটেড থাকে স্বাস্থ্য ব্যবস্থার সাথে, যে কারণে ওদের দেশে আর্লি ডিটেকশন হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু আর্লি ডিটেকশন হচ্ছে না। আচ্ছা, আর্লি ডিটেকশনের পর্যায়ে যেহেতু আমাদের এটা ধরা যাচ্ছে না, সেজন্য আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে প্রস্টেট ক্যান্সার যদি হয়ে থাকে, আপনি বলছেন যে আসে না কিংবা সচেতনতার অভাব, লক্ষণগুলো কি, কিভাবে বুঝবে একজন? দেখেন, আমরা ক্যান্সারের ক্ষেত্রে বলি যে কোনো লক্ষণ বা যে কোনো সিমটম রোগীর শরীরে যেটা দীর্ঘদিন ধরে থাকছে, কতদিনকে আমরা দীর্ঘদিন বলি, 4 সপ্তাহ বা 1 মাস অতিক্রম হচ্ছে, সেটা হতে পারে কাশি, সেটা হতে পারে প্রস্রাবের সমস্যা, সেটা হতে পারে জ্বর, যে কোনো লক্ষণ যা 1 মাসের মধ্যেও সমাধান হবে না, সেটা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। ঠিক একইভাবে প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে যে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে আসে, সেটি হচ্ছে প্রস্রাব সংক্রান্ত সমস্যা। যাদের বয়স 50-এর উপরে, দেখা যাচ্ছে যে ঘন ঘন প্রস্রাবে যেতে হচ্ছে, রাতে বারবার প্রস্রাবের জন্য উঠতে হচ্ছে, বা কোনো সময় প্রস্রাবের সাথে ব্লাড চলে আসতেছে, বা কখনো প্রস্রাব করতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে, হয়তো প্রস্রাব আটকে যাচ্ছে, বা প্রস্রাব করার পরে মনে হচ্ছে ক্লিয়ার হয়নি। আবার অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের বেগ এসেছে কিন্তু টয়লেটে যাওয়ার আগেই প্রস্রাব হয়ে যাচ্ছে। এই 5 থেকে 6টা লক্ষণ যাদের মধ্যে থাকবে, অবশ্যই তাদের পরীক্ষা করে দেখতে হবে যে খারাপ কিছু আছে কিনা। আমি বলছি না যে এই লক্ষণগুলো যার মধ্যে থাকবে
তাদের ক্ষেত্রে শতভাগই প্রোস্টেট ক্যান্সার হবে তা না। আমরা একটি রোগের কথা বলে থাকি বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, অর্থাৎ প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া কিন্তু এখানে ক্যান্সারের কোনো কিছু নেই। এই ধরনের রোগের ক্ষেত্রেও কিন্তু একই লক্ষণ দেখা যাবে, তবে অবশ্যই এই লক্ষণগুলো আসলে তাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে দেখতে হবে যে এটার মধ্যে খারাপ কিছু আছে কিনা।